ইসরায়েলকে আরও 2 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস, যেগুলো এরই মধ্যে পৌঁছেছে তেল আবিবে। চুক্তি অনুযায়ী 28টি মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের, কিন্তু এখন পর্যন্ত 12টি ফেরত দিতে পেরেছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি। এখনও বাকি 16টি, যদিও সেগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহ উদ্ধার করতে সময় লাগছে বলে জানিয়েছে সংগঠনটি। কিন্তু এর মাঝে হঠাৎ করেই ফিলিস্তিনের সহায়তা প্রবেশের প্রধান পথ রাফা ক্রসিং আবারও বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। দেশটি বলছে সব জিম্মির মরদেহ ফেরত দেওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে ক্রসিং। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, মৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার উপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। এদিকে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটি শনিবার রাতে এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। মধ্যস্থতাকারী ও জিম্মাদারদের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অস্বীকার করার শামিল। হামাস আরও বলেছে, রাফা ক্রসিং অব্যাহতভাবে বন্ধ করে দেওয়ার ফলে ধ্বংসস্তূপের নিচে এখনও যেসব জিম্মির মরদেহ রয়েছে সেগুলো অনুসন্ধান ও শনাক্ত করতে প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে বাধা সৃষ্টি করবে, ফলে দেহাবশেষ উদ্ধার ও হস্তান্তর বিলম্বিত হবে। গত 10 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর প্রতিদিন সহায়তাবাহী 600 ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা থাকলেও এর অর্ধেক ট্রাকই প্রবেশ করতে দিচ্ছিল না ইসরায়েল। ফলে দীর্ঘ লাইনে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হচ্ছে সহায়তাবাহী ট্রাকগুলোকে। এর মধ্যে এখন আবার রাফা ক্রসিং বন্ধ করে দিল দখলদাররা। ফলে খাদ্য সংকটে থাকা গাজাবাসী আরও সংকটে পড়বে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।